নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে বাংলার রাজনীতিতে যে খবরটি সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে, যে অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে, তা শুধু একজন বিরোধী দলনেতাকে নয়, সরাসরি বিজেপির নৈতিক অবস্থান এবং চাকরি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের দাবিকেও কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। কারণ অভিযোগটা কোনো বিরোধী দলের নয়, অভিযোগটা খোদ বিজেপি এবং আরএসএসের একজন সক্রিয় কর্মীর। অভিযোগটা কোনো ছোট অঙ্কের নয়, অভিযোগটা 2,50,00,000 টাকা। আর যার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ, তিনি পশ্চিমবঙ্গের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনাটি কি? অভিযোগকারী কে? অভিযোগের ভাষা কতটা গুরুতর? এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে বিজেপির রাজনৈতিক ন্যারেটিভ কোথায় দাঁড়ায়? আর যদি মিথ্যা হয়, তাহলে এতদিন ধরে কেন কোনো স্পষ্ট প্রতিক্রিয়া আসছে না? এই বিশ্লেষণে আমরা কোনো গুজব নয়, কোনো শোনা কথা নয়, বরং প্রকাশ্যে আসা অভিযোগপত্র, তার বক্তব্য এবং তার রাজনৈতিক প্রভাব সবটাই ঠান্ডা মাথায় সাংবাদিক সুলভ বিশ্লেষণে তুলে ধরব। পূর্ব মেদিনীপুরের কাঁথি এলাকার বিজেপি তথা আরএসএসের সক্রিয় কর্মী অনিমেষ গিরি, তিনি অভিযোগ করেছেন যে রেলে চাকরি পাইয়ে দেওয়ার নামে সংসদ সদস্য করা, এমনকি রাজ্যসভা বা লোকসভার এমপি করানোর প্রতিশ্রুতি দেখিয়ে তার কাছ থেকে ধাপে ধাপে মোট 2,50,00,000 টাকা নেওয়া হয়েছে। অভিযোগের চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, প্রথমে 40 লক্ষ টাকা, পরে আরও 2,10,00,000 টাকা, অর্থাৎ মোট অঙ্ক 2,50,00,000। এই অভিযোগের সবচেয়ে বিস্ফোরক দিকটা কি জানেন? অনিমেষ গিরি বলছেন, এই টাকা সরাসরি বা পরোক্ষভাবে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর নাম ব্যবহার করে। শুধু তাই নয়, পরবর্তীকালে কাজ না হওয়ায় 40 লক্ষ টাকা ফেরত দেওয়া হলেও বাকি 2,10,00,000 টাকা আজও ফেরত পাওয়া যায়নি বলে অভিযোগ। এখানেই শেষ নয়, অভিযোগপত্রে অনিমেষ গিরি নিজের সম্পূর্ণ পরিচয় দিয়েছেন। পিতা সুরেশচন্দ্র গিরি, ঠিকানা পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানা এলাকার আশিলাগড়ি, ওয়ার্ড নম্বর 10। অর্থাৎ কোনো বেনামি চিঠি নয়, কোনো ফেক অভিযোগ নয়, সম্পূর্ণ নাম, ঠিকানা, পরিচয় সহ একটি লিখিত অভিযোগ। আরও গুরুতর বিষয় হল, তিনি দাবি করেছেন যে টাকা ফেরত চাওয়ার পর থেকেই তিনি এবং তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন। অভিযোগপত্রে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, তিনি একজন আরএসএস স্বয়ংসেবক এবং বিজেপি কর্মী হওয়া সত্ত্বেও বর্তমানে তিনি এবং তার পরিবার প্রাণহানির আশঙ্কা করছেন। এমনকি তিনি অডিও রেকর্ডিং দেওয়ার কথাও লিখিতভাবে উল্লেখ করেছেন, প্রয়োজনে ভবিষ্যতে তা জমা দেবেন বলেও জানিয়েছেন। এই অভিযোগপত্র শুধু একটি জায়গায় জমা পড়েনি। অনিমেষ গিরি জানিয়েছেন, তিনি কলকাতা, দিল্লি এবং নাগপুর 3 জায়গাতেই বিজেপির শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছেন। রাজ্য সভাপতি, সাংগঠনিক জেলা সভাপতি, এমনকি শুভেন্দু অধিকারীর পরিবারের সদস্য সোমেন্দু অধিকারীকেও এই চিঠি পাঠানো হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। এখানে প্রশ্ন উঠছে, যদি অভিযোগ ভিত্তিহীন হয়, তাহলে এতদিনে বিজেপির পক্ষ থেকে কোনো স্পষ্ট অস্বীকার কেন আসেনি? যদি অভিযোগ সত্যি না হয়, তাহলে কেন আইনি নোটিশ, মানহানির মামলা বা কড়া বিবৃতি দেখা যাচ্ছে না? আবার যদি অভিযোগে সত্যতার লেশমাত্র থাকে, তাহলে বিজেপির সেই রাজনৈতিক অস্ত্র, চাকরি দুর্নীতি, নিজেদের দিকেই ফিরে আসছে না তো? কারণ আমরা দেখেছি, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন চাকরি সংক্রান্ত মামলায় বিজেপি লাগাতার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে। রাস্তায় আন্দোলন হয়েছে, বিধানসভায় হইচই হয়েছে, চাকরি চুরি শব্দবন্ধ রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়েছে। আর আজ সেই চাকরির নামেই যদি বিজেপির বিরোধী দলনেতার বিরুদ্ধে কোটি কোটি টাকা তোলার অভিযোগ ওঠে, তাহলে প্রশ্ন উঠবেই। এই অভিযোগ সামনে আসার পর তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সক্রিয় হয়ে উঠেছে। তারা শুধু শুভেন্দু অধিকারীকেই নয়, গোটা বিজেপিকেই কাঠগড়ায় তুলছে। বিজেপির তথাকথিত নৈতিক রাজনীতি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, সবকিছুকেই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। তবে এখানেও গুরুত্বপূর্ণ বিষয় হল, এই অভিযোগের উৎস তৃণমূল নয়, অভিযোগকারী নিজেই বিজেপি এবং আরএসএসের কর্মী বলে দাবি করছেন। আরেকটি গুরুত্বপূর্ণ দিক, অনিমেষ গিরি দাবি করছেন, আগামী 15 দিনের মধ্যে, অর্থাৎ নির্দিষ্ট সময়সীমার মধ্যে তার বাকি 2,10,00,000 টাকা এবং ক্ষতিপূরণ ফেরত না দিলে তিনি আইনি পথে যেতে পারেন। অর্থাৎ এটি শুধু রাজনৈতিক অভিযোগে আটকে নেই, আইনি লড়াইয়ের দিকেও এগোতে পারে। এই মুহূর্তে বিজেপির সামনে 3টি রাস্তা খোলা। 1. অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে আইনি পদক্ষেপ নেওয়া। 2. অভ্যন্তরীণ তদন্ত করে সত্য সামনে আনা। 3. নীরবতা বজায় রাখা।
কিন্তু রাজনীতিতে নীরবতা অনেক সময় সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়ায়। এই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে শুধু শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নয়, 2026-এর আগে বিজেপির পুরো লড়াইয়ের ন্যারেটিভই ভেঙে পড়তে পারে। আবার যদি অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় তাহলে বিজেপির উচিত হবে দ্রুত এবং শক্তভাবে তা প্রমাণ করা, কারণ একজন বিরোধী দলনেতার বিরুদ্ধে 2,50,00,000 টাকার অভিযোগ কোনো ছোট বিষয় নয়। বন্ধুরা, এই মুহূর্তে আমরা কোনো রায় দিচ্ছি না, আমরা তথ্য তুলে ধরছি, অভিযোগের ভাষা তুলে ধরছি এবং প্রশ্নগুলো আপনাদের সামনে রাখছি। রাজনীতিতে অভিযোগ নতুন নয়, কিন্তু অভিযোগ যখন দলের ভেতর থেকেই আসে তখন তা উপেক্ষা করা যায় না। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এই অভিযোগ কি বিজেপির অন্দরমহলের দ্বন্দ্বের ফল, নাকি এর পেছনে আরও বড় কোনো রাজনৈতিক সমীকরণ কাজ করছে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।